সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে রেডি হয়ে গেলাম। আজকে যাচ্ছি আরিশার মামুনির বাসায়। আরিশা তো অনেক বেশি এক্সাইটেড। 2 দিন ধরে সে নিজের ব্যাগ পাতি গুছিয়ে নিচ্ছে যে তার মামুনির বাসায় যাবে। সে মামুনির বাসায় যাওয়ার কথা শুনলে অনেক বেশি এক্সাইটেড থাকে, কারণ সেখানে তার বোনেরা থাকে আর বোনেদের সাথে এনজয় করতে সে অনেক বেশি মজা করে। এই তো মেয়ে বেরিয়ে পড়েছি দুজনে, কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছি একটু ভয় লাগছিল, কারণ আরিশাকে নিয়ে ঢাকার ভিতর আমি খুব কমই বের হই। আর এদিকে আমরা চলে এসেছি খুব পরিচিত একটা জায়গায়, যেখানে প্রাণের জায়গা বলা হয় এই চাচার কাছ থেকে পিঠা খাওয়ার জন্য। মোহাম্মদপুর যখন থাকতাম অনেক বেশি এই চাচার কাছ থেকে পিঠা খেয়েছি। শীত মানে এই চাচার হাতের পিঠা। আর আমরা রাস্তা দিয়ে একটু হাঁটছিলাম, তখন এই সুন্দর সুন্দর সিনারিগুলো আমি একটু ভিডিও ক্যাপচার করে রাখলাম। দেখেন আরিশামণি কি সুন্দর করে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছে, আর এখানে আমার 2 ভাগ্নি ছোট্ট একটা গাছ থেকে কি সুন্দর করে কিছু ফুল তুলে নিল, আর এই ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এদিকে ঘটলো আরেক কাণ্ড। যখনই আমরা বাইরে থেকে ঘুরে ফিরে ঘরে আসবো, মানে দরজাটা ওপেন করবে, তখনই আমার আপু দেখলো তার পার্সের ভিতর চাবি নাই। ও আল্লাহ, কি একটা অবস্থা বলেন! বাচ্চা কাচ্চা নিয়ে কত সময় বাইরে ওয়েট করা যায়। তারপরে কিছুক্ষণের জন্য আমরা আপুর এক পরিচিতর বাসায় যেয়ে বসলাম, তখনই কিছু ভিডিও নিয়েছিলাম। আর এদিকে আরিশা আর আরিশার বনু দুজনে মিলে দোলনায় দোল খাচ্ছে। বনুকে একবার দোল খাওয়াচ্ছে আর বনু তাকে একবার দোল খাওয়াচ্ছে, এভাবে অনেক বেশি মজা করছে। আসলে ওরা 3 বোনে এক জায়গায় হলে অনেক বেশি এনজয় করে, একজন আরেকজনকে অনেক বেশি সাপোর্ট করে, খুব ভালো লাগে। আর মামির বাসায় চলে এসেছি। এক সময় যখন মোহাম্মদপুর থাকতাম তখন সন্ধ্যা মানে মামির বাসার চায়ের আড্ডা, আজ অনেক বেশি মিস করছিলাম সেই জিনিসটা। আর এই তো আরিশাও এখানে একা একা দোল খাচ্ছে। আরিশার বনু টিভি দেখছে আর সে একা একা বসে দোল খাচ্ছে। সবসময় তার বনুর আবার দোল খেতে ইচ্ছা করে না, সে নিজেই দোল খাচ্ছে। আর চায়ের সাথে টা হবে না, সেটা কি কখনো সম্ভব? আমরা কিন্তু চায়ের সাথে টাটা আগেই খেয়ে নিয়েছি। এখন আর হালকা করে একটু চায়ের সাথে টা মানে বিস্কিট খাবো, এই আর কি। আমরা চায়ের সাথে টা হিসেবে অনেক কিছু খেয়েছিলাম। মামি অনেক নাস্তা করেছে। আর দেখেন আমাদের বর্তমান জেনারেশন, মানে তারা এক জায়গায় থাকলেও তাদের মায়েদের ফোন নিয়ে, তারা ফোন নিয়েই ব্যস্ত থাকে। এক জায়গায় থাকলে আমরা যেমন অনেক খেলা খেলতাম ছোটোবেলায়, তারা আর এই খেলাগুলো খেলে না, ফোন নিয়েই অনেক বেশি ব্যস্ত থাকে। যত সব খেলা ওই ফোনের ভিতরেই সীমাবদ্ধ। এখানে যে 3টা 4টা বাচ্চা দেখছেন সবাই ফোন নিয়ে অনেক বেশি ব্যস্ত। আর এদিকে এই আচারটা আমার এক পছন্দের ভাইয়া পাঠিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত 2টা আচার নিয়ে আরিশার বাবা বাসায় এসেছে, যা কিনা আমার খেয়ে মন ভরিনি, অনেক বেশি মজার ছিল। ধন্যবাদ।